আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটু নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে হচ্ছে বেলের শরবত বানাবে আমার বড় মেয়ে। তো কিভাবে কি করলো, সে কত কষ্ট করে বানিয়েছে বেলের শরবত, তো তোমরা দেখে নাও। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে অবশ্যই জানাবা। এই তো একটা বেল নিয়ে নিয়েছি। এই বেলটা আমি সকালবেলা ফাটিয়েছি, কিরকম জানি সাদা সাদা হয়ে গেছে, মানে ফাকন্দা বলি আমরা, জানি না কে কি বলে। তো আমি সকালবেলা ভেঙে দেখলাম যে বেলটা কি নষ্ট হয়ে গেল না, তো পরে দেখলাম যে না, বেলটা নষ্ট হয় না, ভালোই আছে। তারপরে হচ্ছে বেলটাকে আমার মেয়ে মানে ছালটা সরিয়ে এখন একটু বেল নিয়ে নিবে। না, আমাদের দুই মা মেয়ের জন্য বেলের শরবত বানাবে। ছোট মেয়ে খায় না বেলের শরবত, ও শুধু ট্যাং ট্যাং ছাড়া কিছুই বোঝে না, শুধু ট্যাংয়ের শরবত খাবে, আর কোনো শরবত সে মুখেই দিবে না। এই দেখেন কত কষ্ট করে সে যে নিতেছে, মানে কি বলবো, তার খুব কষ্ট হইতেছে, কারণ কখনো কোনোদিন এই বেলের শরবত বানায় নাই তো কখনো। আমি সব রেডি করে দিছি, তাহলে হয়তো বানাইছে, হয়তো একটু হাতে ডলে ডলেই করছে, কিন্তু এইগুলা করতেছে, আমি ভিডিও করতেছি, ও এগুলা করতেছে, ওর খুব কষ্ট হইতেছে। যাই হোক, অবশেষে বেল নেওয়া হইলো, বাইরা বেরিয়ে আশ্রা আশ্রি কইরা বেল নিল। নিয়ে এগুলাকে একটু পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে এগুলো এখন গালিয়ে নেবে বেলগুলো সুন্দর করে, চেটকিয়ে চটকায় চটকায় না কি বলে জানি না, যাই হোক। তো এগুলাকে সুন্দর করে, মানে সাবা সাবা আছে, মানে আঁশ এই আঁশগুলারে ফালাবে, বিচিগুলা ফালাবে, বাইসা বাইসা সুন্দর করে, একদম সুন্দর করে বেছে নেবে। এই তো সবগুলো মোটামুটি বাছা হয়ে গেছে। এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দেব চিনি। এই তো চিনি দেওয়ার পরে চিনিগুলো ভালো করে মিশিয়ে তারপর এগুলোকে একটু ছাঁকনিতে ছেঁকে নিচ্ছে, যাতে বিচি টিচি থাকলে, দানা টানা থাকলে এগুলা যাতে হয়ে যায়, উপরে থাকে, এর জন্য সুন্দর করে ছাঁকনিটা ছেঁকে নিচ্ছে। খুব কষ্ট হইতেছে আর বানাইতে। এই তো সুন্দর করে ছেঁকে নিয়েছে, দেখো কত সুন্দর হয়েছে ছাকার পরে। তারপর ফ্রিজতে পানি বের করে এই যে পানি দিয়ে দিচ্ছে, দিয়ে সুন্দর করে শরবতটা বানিয়ে নিচ্ছে। তারপর তো শরবতগুলা মগে ঢেলে নিবে সুন্দর করে। আমি আর বড় মেয়ে খাবো তো, এই তো 2 মগে ঢালতেছে। এই তো 2 মগে ঢালা হয়ে গেছে, আমার 1 মগ আর বড় মেয়ের 1 মগ। ছোট মেয়ে তো খায়ই না। তো বেলের শরবতটা খুবই উপকারী, তোমরা এরকম বেলের শরবত বানিয়ে খেতে পারো, শরীরের জন্য খুবই উপকার, শরীরটা ঠান্ডা হয়, ভালো লাগে। রোজার মধ্যে খেলে বেশি ভালো লাগে, সারাদিনের ক্লান্তিটা দূর হয়। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবা। ভালো থেকো, আল্লাহ হাফেজ।